হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তিয়া ব্লগস। দুদিনের জন্য আমরা সবাই মিলে ঘুরতে এসেছিলাম মন্দারমণি। তো সেখান থেকেই আজকে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি জগন্নাথ ধাম, হ্যাঁ দীঘার জগন্নাথ ধাম। দেখো মেরিন ড্রাইভের পাশ দিয়ে, এটা দীঘার মেরিন ড্রাইভের মাঝখানে কি সুন্দর রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সামনে হচ্ছে শঙ্করপুর বিচ, সেইটা ক্রস করে আমরা চলে গেছিলাম এক দৌড়ে দীঘার জগন্নাথ ধাম। যেতে আমাদের প্রায় দীঘা থেকে জগন্নাথ ধাম যেতে প্রায় 1 ঘন্টা টাইম লেগেছিল। তবে রাস্তাটা খুব সুন্দর ছিল, এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আর ওয়েদারটাও সুন্দর ছিল, দেখো সমুদ্র কতটা উত্তাল, খুব ভালো লাগছিল এই রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। আমাদের আজকে বর্ষা থেকে তো চেক আউট ছিল, ওখান থেকে চেক আউট করলাম, করে বম্বে বিচে চেক ইন করেই মালপত্র রেখেই আমরা যে যা পড়েছিলাম মানে পরেই সাথে সাথে বেরিয়ে পড়েছি, বেশি লেট করিনি। কারণ এখানে দুপুরের টাইম হচ্ছে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা 11:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা পুরো পাক্কা 12:30টায় এখানে এসে ঢুকেছি। আমাদের হাতে আর আধ ঘন্টার সময় আছে, পুরো মন্দিরটা দেখব, ভগবান দর্শন করব, না হলে আর দর্শন করা হবে না, তো খুবই কষ্ট লাগবে। এত দূর এলাম। দেখো এটা মন্দিরের গেট, অপূর্ব সুন্দর বানিয়েছে। বুঝতেই পারছিলাম না আমরা পুরীতে এসেছি না দীঘাতে এসেছি, তবে পুরীর মাহাত্ম্য তো আলাদা, ওটাকে আর এর সাথে কম্পেয়ার করাও যায় না। আমরা পুরীতেও গেছি, ওটা আলাদা একটা, আর এটা একটা আলাদা। খুব সুন্দর পরিবেশ, খুব অসাধারণ লাগছে আমাদের। অনেকটা বড় মানে জায়গা নিয়ে মন্দিরটা করেছে। দেখো তিয়া ওকেও সেরকম কিছু ড্রেস পরাতে পারিনি, জাস্ট ঘুম থেকে উঠেছে, উঠে আমরা চেক আউট করেছি আর ওইখানে চেক ইন করি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওই দেখো ওটা হচ্ছে মেন মন্দির। একটু আমরা আসার আগেই বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টি হচ্ছিল না। তো আমরা ওয়েদারটা একদম মারাত্মক পেয়েছি, আমাদের সেরকম কোনো গরম লাগছিল না। তবে গরমকালে গরম পড়বে না সেটা তো আর হয় না। তো সেদিনকে অতটা গরম ছিল না, খুব সুন্দর ওয়েদার ছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। দেখো খুব মানে সেদিনকে অতটা ভিড়ও ছিল না, আমরা যেদিনে এসেছিলাম সেদিনে ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো আমরা তাড়াতাড়ি করে ঢুকছিলাম, দেখো সবাই মিলে আমরা মন্দিরে ঢুকছিলাম। আমরা সেদিনকে পুজো দিইনি, জাস্ট দর্শন করেছি। কত সুন্দর ভেতরটা দেখো, এখানে জগন্নাথ দেবেরই একটা মূর্তি রাখা ছিল। অনেকগুলো গেট ছিল, দেখো দুদিকে কি সুন্দর পদ্মের বাগান করেছে জলের মধ্যে, খুব সুন্দর লাগছিল। আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, সবাই তাড়াহুড়ো করছিল, কারণ 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে সেজন্য। মন্দিরটা যেমন বড় করেছে আর তেমনই অপরূপ সুন্দর করেছে। ভেতরে যত দেখছি তত তো পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এদিকে ওইদিকে অনেক কিছু বিগ্রহ ছিল, তো আমি অত বিগ্রহের নাম জানি না, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করো, আর জানিও কারা কারা মন্দিরে গেছো। আমি তো এই ফার্স্ট টাইমই এলাম, তবে কিছুদিন হলোই এই মন্দিরটা উদ্বোধন হয়েছে, তো তাই মন্দারমণি এসছি। আর জগন্নাথ দেবের কাছে আসবো না তা তো হয় না, তাই আমরা সবাই আসিনি, আমাদের হোটেলে 3জন ছিল, কারণ বম্বে বিচে আমরা যে আজকে চেক ইন করলাম, তো ওখানে এখনও আমাদের চেকিং হয়নি, আমাদের চেকিং 12টা, আর আমরা 11:30টায় বেরিয়ে পড়েছি, কারণ মন্দির তো 1টায় বন্ধ হয়ে যাবে। তো এত দূর আসবো, জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো না, তো সবারই খারাপ লাগবে, তাই জন্য ওখানে 3জন রয়েছে, ওরা চেকিং করে মালপত্র নিয়ে ঘরে ঢুকে যাবে। তো আমরা এখানে 7জন এসেছি। দেখো আমরা আস্তে আস্তে জগন্নাথ দেবের মেন গেটে ঢুকে গেলাম। এখানেই জগন্নাথ বলরাম সুভদ্রা কে রাখা হয়েছে। দেখো আজকে প্রায় ফাঁকাই ছিল, তো আমাদের কোনো অসুবিধাই হয়নি, ভগবানকে সুন্দর মতন দর্শন করেছি সবাই মিলে। আমরা ভালোভাবে জগন্নাথ দর্শন করে বেরিয়ে পড়লাম, মনটা সত্যি জুড়িয়ে গেল। আমরা একদম টাইম মতন দর্শন করে বেরিয়েছি। এরপরেই দেখলে ওখানে স্নানযাত্রার জন্য প্রস্তুতি চলছে, এবারে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। দেখো তিয়া, ওর ভালোই লাগছিল এখানে। দেখো এইটা হচ্ছে পেছন দিকটাই আমরা এলাম, এই দিকটাও বেশ সুন্দর
করেছে। এখানেও ওই আশেপাশে অনেক বিগ্রহ আছে। তো দেখো মন্দিরটা অসাধারণ করেছে। যবে থেকে উদ্বোধন হয়েছিল তবে থেকেই ইচ্ছা ছিল যে যাব যাব যাব, সেই আশাটাও পূরণ হয়ে গেল। ভালোই লাগছে, দেখো চারিদিকটা ফাঁকা। ওই দিকটা দেখাবো তোমাদের। ওখানে দেখছিলাম রথ তৈরি হচ্ছে, এবছরই প্রথম এখানে রথ হবে। এ দেখো স্নানযাত্রার জন্য এখানে সবাই জল ফল ভরতে যাচ্ছে হয়তো, সব ঢাক ঢোল কাশি নিয়ে। খুব সুন্দর লাগছিল দেখো। পৌরাণিক মত অনুযায়ী জগন্নাথ দেবের স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয়, তো সেই জন্য জগন্নাথ দেব 15 দিন কোয়ারেন্টাইনে থাকে। তো পুরীতেও সেই নিয়ম পালন করা হয়। তো স্নানযাত্রার পর মন্দির 15 দিন বন্ধ থাকে, তো এখানেও সেটা হবে। মন্দির কালকে থেকে পুরো রথ অবধি বন্ধ থাকবে, রথের দিন ওপেন হবে মন্দির, ও জগন্নাথ দেব রথে করে যাবে তার মাসির বাড়ি। কি সুন্দর না? এ দেখো এখানে একটা আর্টিফিশিয়ালি পদ্মের বাগান তৈরি করা হচ্ছে, সবাই ওখানে বেশ ফটো তুলছিল, তবে জলে কাউকে হাত দিতে বা পা দিতে না করছিল। খুব সুন্দর, অনেক পদ্ম ফুটেছিল। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ও সবাই মিলে বলো জয় জগন্নাথ। আজকের মতন টাটা সবাইকে।